এটা আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের এক ছেলে। আপনি বড় ভাইয়ের ছেলে? হ্যাঁ, আমার বড় ভাইয়ের ছেলে, লেখাপড়া করে ইনশাল্লাহ আমাদের অত্র এলাকার ভিতরে ভালো, খুব ভালো। কারোর সাথে গ্যাঞ্জাম মারামারি এটা সেটা বা কোনো শয়তানি এটার ভিতরে আমি আদৌ পর্যন্ত দেখি নাই। তারপরও চোখের আড়ালে যদি কিছু কইরা থাকে, হ্যাঁ, এটা ভগবান আর আল্লাহ দুজনে মিল্লা দেখবো। তোমার নাম কি? জাহিদ। জাহিদ? হ্যাঁ। তুমি ওনার চিনো? হ্যাঁ। ওনার নাম কি? হ্যাঁ বাবা। তোমার কি হয়? আমার একটু আঙ্কেল লাগে, আমার আব্বার বন্ধু। আপন বন্ধু? আমার আব্বার আছে না, আমার আব্বার বন্ধু। মানে আব্বার বন্ধু? হ্যাঁ। আপনার ভাই বেড়াদারের ছেলে? ছেলে, আমার ভাই বেড়াদারের ছেলে। দোয়া করবেন যাতে এই ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতেই কিন্তু আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করতেছে। এরাই একসময় এই সমাজটাকে পরিচালনা করবে। আমরা বৃদ্ধ হয়ে গেছি, আরো বৃদ্ধ হয়ে যাব, তাদের উপরেই কিন্তু আমাদের নির্ভর করতে হবে। কাজেই তাদেরকে এমনভাবে পরিচালিত করেন, আপনাদের চোখে চোখে রাখেন। ও একটু কান্না করতেছে আপনার কথা শুনে। অবশ্যই কান্না করব, কারণ আপনার ভাব চক্কর দেখে ওর ভালো লাগতেছে না। ওই আবার 2 নাম্বার জিনিসটা বুঝা আল্লাহ। বুঝা গেছে? হ্যাঁ, আপনি যে পুরো 2 নাম্বার এটা বুঝা গেছে। আমি 2 নাম্বার? না না, আপনারা দর্শকদের ভিডিও করতে আসছেন, আর আপনারা যে ওনাদের যে ভিডিও দেখছে, ওনারা ভিডিও দেখতে একটু ভালো লাগে, একটু মাথায় একটু একটা কিছু কিছু কথা বলছে, ওই কথাটার জন্য মানুষ একটু বুঝতে পারে না। তো বুঝতে পারে না, উনি কিন্তু এর আগে 2 জনকে ভাইরাল করেছে তোমার মতো ছেলে, জানো? হ্যাঁ, ওই দেখছে ইয়ান, এটা মোটা করে। মোটা করে না, আরেকটা আছে যে জিজ্ঞেস করছিল তোমার নাম কি, বলছে আমার নাম সৌরভ। সৌরভ, ঠিক আছে? বলছে আমার ভাই বেড়াদারের ছেলে, আমি দেখে ওই দেখছে ইয়ান, ওর নাম বলছিলেন না যে সৌরভ? এর ভিডিও করার সময় সব দর্শক কমেন্ট করতেছে, আমরা ভাবছিলাম যে বলবে যে আমার এই ছেলে সৌরভ, সৌরভ এরকম কিছু ভাবছিল দর্শক। দর্শক তো কত কিছুই ভাবে, কারণ রঙের দুনিয়া, রঙের মেলা। মানে মজা পায় আপনার ভিডিও। আমারে মাইরা গুতাইয়া বইকা কিলাইয়া যদি দর্শক মজা পায়, শান্তি পায়, সেই শান্তির জন্য আমি গর্বিত। তো কবরে কি যাওয়া হয়? অনে মরার পরে কইতারুম কবরে যামু না, আবার কবরের আশেপাশে যান কিনা? ধর্মীয় কবরের আশেপাশে যামু কি লেগে, অহনো তো এমনি ডর করে। আপনি দি বলেন যে কবরের কাছে যাই, মাঝে মাঝে যাই। কেডা কইছে আপনি কবরে? এর আগের বার ভিডিওতে বলছি। ওই রেখেছিলাম আমি, যে মনে করেন যে বাসকুডা আনবার লেগা। মানে যেগুলা নষ্ট হয়ে যায় বাসকুডা? বাসকুডা আনবার। ওইটা কি করেন? আমার বউ ভাত রান্ধে। ভাত রান্ধে। তো হ্যাডাম বাবা, আপনি নাকি জেলে গেছিলেন? হ্যাঁ, রাজনীতি করতে গেলে জেলে যাইতে হয়, হ্যাঁ, কত মিছিল করতে হয়, মিটিং করতে হয়। তাহলে আমি বাংলাদেশ জাতীয় সুবিধাবাদীর একজন প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয় হ্যাডাম বাবা মানতী ফকির সংগঠনের চেয়ারম্যান, হ্যাডাম বাবা রঙ্গিলা মায়াসাগর কৈতরি কুতকুতি সালসা কোম্পানির ডিরেক্টর। তা আমার ব্যাপারে অনেকেই হিংসাত্মক ভাবে লাইগা রাখছে আর কি, যাতে আমার এই বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা আর্থিক বিষয় এগুলো যেন তারা হস্তক্ষেপ করতে পারে। এর জন্য আমার নামে মিথ্যা মামলা দিয়া আমাকে জেলে প্রেরণ করা হয়েছিল। তো আপনার কয়টা বাড়ি কয়টা গাড়ি আছে? আমার আল্লাহ দিলে বাড়ি গাড়ি আপনি যেখানে যা দেখেন সবই আমার বাহে গেও। এলা আমার কয়টা আপনি বুঝালেন? তো আপনি জেলে যে গেছেন, জেলে যা কি দেখছেন, কি কি আসলে ওখানে হয়? জেলে যা দেখলাম যে একটা মানুষ তার নিজেকে পরিপূর্ণভাবে বা সঠিকভাবে মানুষ রূপে গড়ে তুলতে একমাত্র নিজের প্রচেষ্টাই সবচেয়ে সর্বোত্তম। কারণ জেলখানায় তখন কোনো আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বোনেদার, বন্ধু বান্ধব কেউ থাকে না। তখন ভালো মন্দ শুধুমাত্র নিজেকেই দেখা চলতে হয়। কাজেই নিজকে নিজে পরিচালনা করার মতো সঠিক অভিজ্ঞতা অর্জন করতে গেলে তাকে 2-1 বার জেলখানায় যাইতে হয়। যারা জেলখানায় গেছে তারা জানে। জেলের ভিতরে কি খাইছেন আপনি? আমি জেলের ভিতরে বহুত কিছু খাইছি। ওই যে আমার বাজান আয়া পড়ছে, ওই যে আমার বাজান আয়া পড়ছে। আমার বাজান আমার লেগে খুব দোয়া টোয়া করে। আপনারাও দোয়া টোয়া করেন যাতে আগামী প্রজন্মে আমি সুস্থ, সুন্দর বা সঠিক বা নিখুঁতভাবে ভণ্ডামি বা বাটপারি করে খাইতে পারি, এবং কোথাও যদি ধরা খাওয়া যায় দৌড় দেওয়ার মতো যেন সুযোগ সুবিধা পাই।